আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব, নমস্কার ও আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনার জন্য একটি খুবই পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রটি কেউ আপনাদেরকে দিবে না। এই মন্ত্রটি আমি আমার ভক্তদের জন্য আজকে এই চ্যানেলে দিয়ে দিতেছি। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো নারী বা পুরুষকে বশ করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে, 100% সফলভাবে। এই মন্ত্রটি আপনারা যে কোনো তান্ত্রিকের কাছে শুনতে পারবেন। এই মন্ত্রটি যারা এই মন্ত্রটির মাধ্যমে কাজ করেছেন তারা বলতে পারবেন এই মন্ত্রটি কত পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে কাজ করলে 100% সেই নারী পুরুষ আপনার জন্য পাগল হবে এবং 100% আপনার পিছন পিছন ঘুরতে বাধ্য হবে। এই মন্ত্রটির মাধ্যমে একটিবার কাজ করলে আপনি বুঝতে পারবেন এই মন্ত্রটা কত পাওয়ারফুল মন্ত্র। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আপনারা যদি এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করতে চান অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করার নিয়মটি অবশ্যই ভালো করে বুঝবেন এবং শুনবেন। তারপরে আমার কাছ থেকে অনুমতি নিয়ে একটিবার কাজ করে দেখবেন। অবশ্যই আপনারা কাজের ফলাফল পাবেন এবং যে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য আপনারা এই মন্ত্রটির মাধ্যমে কাজ করেছেন দেখবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছন পিছন ঘুরতেছে এবং কি আপনি তাকে যা বলতেছেন সে তাই শুনতেছে, আপনার গোলামের মতো হয়ে রয়েছে। আপনি একটিবার এই মন্ত্রটির মাধ্যমে কাজ করলে এটার শক্তি আপনি বুঝতে পারবেন, এই মন্ত্রটা কত কার্যকরী সেটা বুঝতে পারবেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করার জন্য আপনাদের কিছু জিনিসের প্রয়োজন হবে। একটা সাদা বুরুজ পাতার প্রয়োজন হবে এবং কি আপনাদের একটা সরিষার তেলের বোতলের প্রয়োজন হবে। এগুলো আপনারা জোগাড় করবেন। জোগাড় করার পরে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করবেন। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা যে কোনো একটা নির্জন স্থানে গিয়ে 51 বার পাঠ করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। মন্ত্রটি সিদ্ধ করার পর এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যেভাবে কাজটি করবেন, কাজটি করার জন্য আপনাদের একটা আসন সাজাইতে হবে। আসন সাজায় সেই আসনে বসে আপনারা যে বুরুজ পাতা নিয়েছেন, যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন তার নাম এবং কি তার পিতামাতার নাম সেই এই যে বুরুজ পাতা নিয়েছেন সেই বুরুজ পাতার উপরে লিখবেন। লেখার পর আপনারা যে সরিষার তেলের বোতলটা নিয়েছেন একদমই কিনে আনবেন। সেই সরিষার তেলের বোতলটা কিনে সেই বোতলের মুখাটা খুলে আপনার সামনে রাখবেন। রেখে আপনারা যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়েছি এই মন্ত্রটি আপনারা 51 বার পাঠ করবেন। 51 বার পাঠ করে 51 বার সেই বোতলের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনারা যে কাগজের ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার পিতামাতার নাম লিখেছেন সেই কাগজটা সুন্দর করে ভাঁজ করে সেই সরিষার তেলের বোতলের ভিতরে একবার চুবাবেন। চুবানোর পরে সেই কাগজটা আপনারা একটা তাবিজের ভিতরে ভরে তাবিজের মুখটা আপনারা মোম দিয়ে বন্ধ করবেন। বন্ধ করার পর সেই তাবিজটাকে আপনারা সেই বোতলের ভিতরে সরিষার তেলের বোতলের ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে সেই বোতলের মুখটা বন্ধ করে আপনারা সেই বোতলটা নিয়ে আপনারা যে কোনো একটা মসজিদ বা বাজার, যে কোনো একটা মসজিদ বা বাজারের আশেপাশে পুঁতে রেখে আসবেন। ইনশাল্লাহ আমি যে নিয়মটা বললাম সেটা অনুসরণ করে যদি কাজটি করতে পারেন অবশ্যই এই মন্ত্রটির মাধ্যমে আপনারা কাজ করে 100% কাজের ফলাফল পাবেন। তবে কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। আর যারা নিয়ম ঠিকভাবে বুঝতে পারেন না ভিডিওটি আবার দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজটি করবেন, তাহলে আপনার কাজের ফলাফল পাবেন। এটা যে কোনো মন্ত্র বা নকশার ক্ষেত্রেই আপনার সঠিকভাবে বুঝে সঠিক নিয়মে কাজটি করতে পারলে 100% কাজের ফলাফল পাবেন। এবং তান্ত্রিক কবিরাজ যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, 100% গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ আমি করে দিব। তো প্রাণপ্রিয় ভক্তগণ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।